হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত মুসা আলাইহিস সালাম যেন নিঃসঙ্গ হয়ে পড়লেন। পাখির ডানা ভেঙে গেলে যেমন হয়, বাতৃত্ব বিরহে সেরকমই অবস্থা হয়ে গেল হযরত মুসার। আল্লাহ দিনের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। যখন হযরত মুসা আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর হলো, বয়সের ভার বহন করে চলছেন তিনি। একদিন তিনি নির্জনে বসেছিলেন। আজরাইল মানুষের আকৃতিতে তার সামনে হাজির হয়ে বললেন, আপনার প্রতিপালকের পক্ষ থেকে পরলোকের ডাকে সাড়া দিন। হযরত মুসা আলাইহিস সালাম আগুনের রক্তিম শিখার ন্যায় হয়ে উঠলেন। তিনি অচেনা এই আগন্তুককে জোরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে হযরত আজরাইলের এক চোখ বন্ধ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল হযরত আজরাইল আলাইহিস সালাম। তারপর আল্লাহর নিকট গিয়ে বলেন, আপনার বান্দা মুসা মৃত্যুবরণ করতে ইচ্ছুক নয়। আজরাইল মারফত আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের হায়াত বাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পতিত হলেন। বললেন, ইয়া ইলাহি, আয়ু বাড়িয়ে দেওয়ার পর কি হবে? আল্লাহ জবাব দিলেন, মৃত্যু। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, দীর্ঘ জীবনের পরেও যদি মৃত্যুই হয়, তবে সেই মৃত্যু এখনই আসে না কেন? আল্লাহ তার মুনাজাত কবুল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম পবিত্র কেনান অঞ্চলের আবাহী শহরের দিকে এগিয়ে গেলেন। সেখানে তিনি পর্বতমালার চূড়ায় আরোহণ করলেন। পর্বতের চূড়ায় উঠে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন। আল্লাহ তাকে দেখিয়ে দিলেন এক বিস্তীর্ণ ভূখণ্ডের সীমানা। একদিকে জালআদ এলাকা, অন্যদিকে বনাঞ্চল, নাফতালের সমস্ত দেশ, পিছনে সমুদ্র পর্যন্ত প্রসারিত ভূমি, আর একদিকের ময়দানে সগরের বিশাল উপত্যকা। তার সাথে রয়েছে ওয়াদিয়ে ইয়ারিজ, যা পরিপূর্ণ হয়েছে ধন সম্পদে। আল্লাহ তার প্রেমিক নবীকে বলেন, এই সেই দেশ, আমি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবকে কসম খেয়ে বলছিলাম, এই দেশ আমি তোমাদের বংশধরকে দান করব। সচক্ষে দেখে নাও তোমার পরবর্তীদের দেশের সমস্ত সীমানা। তুমি কিন্তু যেতে পারবে না ওই দেশে। ওই পাহাড়ের চূড়াতেই তার অন্তিম সময় উপস্থিত হলো। হযরত মুসা আলাইহিস সালামের পাহাড়ের চূড়াটি ছিল লাল। ওখানেই আল্লাহর প্রেমিক মুসা আখিরাতের জগতে যাত্রা করলেন।